আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলের যত্নে কোরিয়ান হেয়ার কেয়ার রুটিন। কোরিয়ার মেয়েদের ত্বক ও চুল এতটাই সুন্দর ও আকর্ষণীয়, সারা বিশ্বের নারীরা তাদের সৌন্দর্য চর্চার রুটিন জানতে চান। কোরিয়ার নারীরা তাদের চুলের সৌন্দর্য বাড়াতে স্ক্যাল্প মাসাজকে অনেক গুরুত্ব দেন। এছাড়াও মেনে চলেন কিছু নিয়ম। সেসব নিয়ম অনুসরণ করলে আপনিও পেতে পারেন তাদের মতো আকর্ষণীয় চুল। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই নিয়মগুলো কি কি। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। 1. স্ক্যাল্প মাসাজ। স্ক্যাল্পে নিয়মিত মাসাজ করলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন ভালো হয়। এতে নতুন চুল গজায় এবং চুল পড়ার সমস্যাও কমে যায়। চুলে তেল দেওয়ার সময় আঙুলের ডগা দিয়ে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নিতে পারেন। এতে চুলের গোড়ায় তেল ভালোভাবে পৌঁছাবে। এখন বাজারে শ্যাম্পু করার জন্য মাসাজ ব্রাশ পাওয়া যাচ্ছে। এই শ্যাম্পু ব্রাশটি আপনার স্ক্যাল্প থেকে মৃত কোষ বা মরা চামড়া তুলতে সাহায্য করবে এবং স্ক্যাল্প থেকে ময়লা ও গভীরভাবে পরিষ্কার হবে। 2. হেয়ার মাস্ক। সপ্তাহে অন্তত একদিন হলেও হেয়ার মাস্ক ব্যবহার করা উচিত। এতে আপনার চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল। কোরিয়ান ভালো কিছু ব্র্যান্ড যেমন নেচার রিপাবলিক, স্কিনসুডের হেয়ার মাস্কগুলো ব্যবহার করে দেখতে পারেন। তবে প্যারাবেন, সিলিকন ও সালফেট আছে এমন মাস্ক ব্যবহার না করাই চুলের জন্য ভালো। এছাড়াও ঘরোয়া কিছু হেয়ার মাস্কও আপনার চুলকে করবে সুন্দর ও মজবুত। 2 টেবিল চামচ ভাতের সঙ্গে 1 চা চামচ নারকেল তেল এবং 1 চা চামচ চাল ধোয়া পানি বা রাইস ওয়াটার নিয়ে নিন। এরপর ব্লেন্ডারে মিহি পেস্ট তৈরি করে নিন। এই হেয়ার মাস্কটি চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত লাগিয়ে 1 ঘন্টা অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন ব্যবহারে নিজেই তফাৎ বুঝতে পারবেন। 3. ভিনেগারের ব্যবহার। অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করা কোরিয়ান হেয়ার কেয়ার রুটিনে একটি অবিচ্ছেদ্য অংশ। ভিনেগার বা সিরকা স্ক্যাল্পের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যার ফলে স্ক্যাল্পের চুলকানি, জ্বালাপোড়া এবং রুক্ষ শুষ্ক ভাব অনেকটাই কমে যায়। 1 কাপ অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে 2 কাপ পানি মিশিয়ে তা স্ক্যাল্পে ঢেলে দিন। এরপর 5 মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে স্ক্যাল্প ও চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে শুধুমাত্র একবারই এই মিশ্রণটি ব্যবহার করুন। 4. মরক্কান হেয়ার অয়েল। বেশিরভাগ নামিদামি কোরিয়ান হেয়ার কেয়ার পণ্যের মূল উপাদান মরক্কান হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটি আপনার চুলকে সবসময় হাইড্রেট রাখে, যা আপনার চুলকে ঝলমলে ও উজ্জ্বল রাখতে সাহায্য করবে। সপ্তাহে অন্তত 3 দিন স্ক্যাল্প ও চুলে মরক্কান হেয়ার অয়েল ব্যবহার করুন। চাইলে আপনার নিয়মিত ব্যবহারের হেয়ার অয়েলের সঙ্গেও এই তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। 5. রাইস ওয়াটার কন্ডিশনার। এশিয়া মহাদেশে অনেক আগে থেকেই চুলের পরিচর্যায় চাল ধোয়া পানি, চাল ভিজিয়ে রাখা পানি ব্যবহারের প্রচলন হয়ে আসছে। রাইস ওয়াটারে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিন, এছাড়া এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ স্ক্যাল্পের রুক্ষতা এবং চুলকানি কমিয়ে খুশকি দূর করতে সাহায্য করে। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব কোরিয়ান হেয়ার কেয়ারের কিছু গুরুত্বপূর্ণ টিপস। 1. খুব ঘন ঘন চুলে শ্যাম্পু করা ভালো না। এতে করে চুলের এসেনশিয়াল অয়েল হারিয়ে যায় এবং ধীরে ধীরে চুল রুক্ষ এবং ভঙ্গুর হয়ে যায়। সপ্তাহে সর্বোচ্চ 3 দিন শ্যাম্পু করা চুল এবং স্ক্যাল্পের জন্য ভালো। 2. অবশ্যই গরম পানি এড়িয়ে চলতে হবে। গোসলের সময় চুলে গরম পানি ব্যবহার করবেন না। শীতের দিনে কুসুম গরম পানি দিয়ে গোসল করলেও চুলে আলাদাভাবে ঠান্ডা পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি চুলের কিউটিকলগুলোকে বজায় রাখতে সাহায্য করে। 3.
আপনার চুল কি ভঙ্গুর? এই সমস্যাটি এড়াতে অবশ্যই মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। ৪. ভেজা চুল কখনো আঁচড়াবেন না। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকায় চুল সহজেই গোড়া থেকে উঠে আসার আশঙ্কা থাকে। ৫. গোসলের পর খুব আলতোভাবে চুল মুছুন। খুব বেশি ঘষে ঘষে চুল মুছলে বা জোরে জোরে ঝাড়লে চুল ভঙ্গুর হয়ে যায় এবং আগা ফেটে যায়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।